শহীদ শরীফ ওসমান সাদিক তিনি মরেননি, তিনি বেঁচে থাকবেন যুগ যুগ ধরে প্রত্যেকটা দেশপ্রেম মানুষের মাঝে। শরীফ ওসমান সাদিক শেষ করে দিলেই সবকিছু এত সহজেই শেষ হয়ে যাবে না। শরীফ ওসমান সাদিক জীবিত থাকা অবস্থায় বলে গিয়েছিলেন, আমি যেদিন থাকবো না আমার সন্তান আমার হয়ে লড়াই করবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, শরীফ ওসমান সাদিক একটি 2 বছরের সন্তান রয়েছে। এই সন্তানকেও তিনি বিভিন্ন সময় রাজপথে নিয়ে আসতেন। শরীফ ওসমান সাদিক মাত্র কিছুদিন আগেও বলেছিলেন, আমার রক্তের বিনিময় হলেও এই জাতি যদি মুক্তি পায় তাহলে একটি বুলেট আমার বুক কিংবা মাথা এপর ওপর করে দিয়ে যাক, তারপরেও এই জাতি মুক্তি পাক। আল্লাহ যেন তার সেই কথাকে কবুল করে নিয়েছেন। কিন্তু কথা হচ্ছে, সাদিক ওসমানকে শেষ করে দিলেই কি সব শেষ হয়ে যাবে? তিনি নির্বাচনের প্রচারণায় গিয়ে বলেছিলেন, 50 বছর বেঁচে থেকে কি লাভ হবে যদি আমাকে দিয়ে এই জাতি কিংবা এই সমাজের কোনো উপকার না হয়। আমি 5 বছর বেঁচে থাকবো, এমন ভাবে বেঁচে থাকবো, এমন কিছু কাজ করব যাতে আগামী 50 বছর আমাকে মনে রাখে মানুষ। তিনি সেই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র কয়েক বছর বেঁচে থেকে যেই পরিমাণে কাজ করে গিয়েছে, যেই পরিমাণে তার ভিতরে দেশপ্রেম ছিল, আমি এখনো পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমার হৃদয়ে ধারণ করি। শহীদ শরীফ ওসমান হাদি আরো বলেছিলেন, আমি যদি নির্বাচিত হয়ে এমপি হতে পারি তাহলে আরো 299 জন এমপি রয়েছে তাদেরও ঘুম হারাম করে দিব। তার মানে কতটা সিরিয়াস ছিলেন তিনি ইলেকশন নিয়ে, কতটা সিরিয়াস ছিলেন তিনি এই দেশ নিয়ে। শহীদ শরীফ ওসমান হাদি কিছুদিন আগে একটি বক্তব্যে বলেছিলেন, আমি আমার পরিবারের ছোট ছেলে, এই কারণে আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে, আর এই কারণে প্রতিদিন আমার মার সঙ্গে আমি ঘন্টায় ঘন্টায় কথা বলি। কিন্তু এই জুলাইয়ের পরে আমি আর সেই সুযোগটা পাইনি, আমার মার সঙ্গে আমি তেমন সময় দিতে পারিনি, কথা বলতে পারিনি। কিন্তু আমার দলের কর্মী যারা, এর ভিতরে কে কখন খেয়েছে, কে কখন গোসল করেছে, কে কোথায় গিয়েছে, প্রতি সেকেন্ডের খবর আমার কাছে আছে। একজন মানুষ কতটা সিরিয়াস হলে পরে এইভাবে মাঠ পর্যায়ে কাজ করতে পারে, সেই মানুষটি আজ আমাদের মাঝে নেই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়ে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন শহীদ শরীফ ওসমান হাদি। ঢাকায় তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা না থাকার কারণে কিছুদিন আগে রাষ্ট্রীয় খরচে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। আর সিঙ্গাপুরে নেওয়ার পরে গতকাল রাতেই তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে একেবারেই না ফেরার দেশে চলে যান। শরীফ ওসমান হাদির চলে যাওয়াকে কেন্দ্র করে গতকাল থেকে ঢাকার শহর সারা দেশে শুরু হয়েছে শোকের ছায়া। আজ এই ভিডিওর মাধ্যমে সেই মহাদেশনায়কের প্রতি গভীর শ্রদ্ধা রেখে মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। হাদি চলে গেছে, আর কখনোই আসবে না, কিন্তু রেখে গেছে অসংখ্য স্মৃতি, অসংখ্য কথা, অসংখ্য কবিতা, যেইগুলোকে অনুসরণ করে বেঁচে থাকবে যুগের পর যুগ এ পর্যন্ত। যারা শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন তারা প্রত্যেকে কমেন্ট করে তার জন্য দোয়া করে যাবেন। আল্লাহ হাফেজ।